রাসপাল নামক একজন প্রকাশক 1929 সালে রঙ্গিলা রসুল নামে একটা বই লেখে। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা ধরনের কুৎসা রটনা করা হয়। তো এটার প্রতিবাদে মুসলমানরা ফুঁসে ওঠে, চারদিকে প্রতিবাদ ছড়াতে থাকে, বিক্ষোভ সমাবেশ। তো এর মধ্যে একটা যুবক, নাম তার ইলমুদ্দিন, সে এই রসুলের শত্রুকে, আল্লাহর শত্রুকে খতম করে দেয়। তো খতম করে দেওয়ার পরে সে গ্রেপ্তার হয়ে যায়। গ্রেপ্তার হওয়ার পরে তার গ্রেপ্তারের প্রতিবাদে মুসলমানরা ফুঁসে ওঠে। এবং এখানে মানে একটা মজার ব্যাপার, সে কিন্তু খতম করার পরে পালিয়ে যায়নি। হ্যাঁ, পালিয়ে যায়নি, সে নিজের স্বেচ্ছায় ধরা দিয়েছে। এবং তার আইনজীবী তাকে বলছে যে তুমি স্বীকার করো যে তুমি সুস্থ মস্তিষ্কে কাজটা করো নাই, তাহলে তোমার ফাঁসি হয়তো বাদ দেওয়া যাবে। ফাঁসি মানে একটু ভুল ত্রুটি করে, একটু উত্তেজিত হয়ে করে ফেলছি, এরকম কিছু বলো। কিন্তু সে বলছে যে আমি এই কাজের জন্য গর্বিত, মানে আমি না বুঝে করিনি তা না, এবং আমি আমার কাজের জন্য লজ্জিত না। তো এরপরে আসলে রায় তার বিপক্ষে যায়, মৃত্যুদণ্ড হয়। তো মৃত্যুদণ্ড হওয়ার পরে অনেক বিক্ষোভ হয় এবং তার জানাজা ছাড়াই দাফন করা হয়। ওই সময় আল্লামা ইকবাল সহ আরও অনেকে মিলে তার লাশটা আবার তুলে জেলের ভিতরে দাফন করা হয়েছিল, জেলের ভিতরে দাফন করা হয়েছিল। লাশটা আবার তুলে তার জানাজার ব্যবস্থা করে। ওই জানাজাতে 2 লাখ মানুষ শরীক হয়। তো মানে মুসলিমদের প্রতি আল্লাহ রসুলের শাতিমদেরকে, আল্লাহ রসুলকে কটূক্তিকারীদের প্রতি মানুষের কি ঘৃণা ছিল, এবং যারা তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছে তাদের প্রতি মুসলিম জনগোষ্ঠীর কি ভালোবাসা ছিল, সেটাই আজকে আমরা যেভাবে দেখি যে মানে এই বিষয়টার প্রতি একটা নেগেটিভ মেন্টালিটি, তখন কি ছিল আসলে? আল্লামা ইকবালকে এই ইলমুদ্দিনের বাবা জানাজা পড়াইতে বলছে, কিন্তু আল্লামা ইকবাল বলছে যে আমার মতো পাপী বান্দা এরকম মহান ব্যক্তির জানাজা পড়ানোর যোগ্য না। সুবহানাল্লাহ। তো এরকম ভাবেই ঘটনাগুলো আনফোল্ডেড হতে থাকে। এরপরে সেখানে তার 2 বছর, তার পরের বছরই এখানে মনে হয় আরেকটা বিষয় ছিল যে দেখেন এই পার্সপেক্টিভটা, যে ওইখানে যারা যারা তার পক্ষে আইনগত লড়াই চালিয়েছে তাদের ভিতরে সেকুলার পলিটিশিয়ান লয়াররা ছিল। হ্যাঁ, কে যেন ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ তার পক্ষে লড়াই করছেন। হ্যাঁ, তো এরা কিন্তু সেকুলার ছিল, বাট স্টিল তাদের কাছে ইসলামের এই কোর বিষয়টা এতটা ক্লিয়ার ছিল যে সেকুলার পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও এই ব্যাপারে তাদের স্ট্যান্স ভেরি ক্লিয়ার ছিল। রাইট। এবং এখানে কোনো সংশয়বাদিতা কিংবা কোনো মানে হেজিটেশন ছিল না, কোনো সুশীলতাও ছিল না, কোনো সুশীলতা ছিল না।